নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি এই গরমের জন্য একটা খুব সুন্দর খাবার, কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। খুব সহজে বানাবো আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাড়িতে ধরো হঠাৎ করে লোক এসছে, এখন একটা চাটনি করবে, এইভাবে কিন্তু করে দেখতে পারো, খুব দারুণ খেতে হয়। এখানে দেখো আমি আম নিয়েছি, 3টে আম নিয়েছি মাঝারি সাইজে, মোটামুটি খুব বড় না। আচ্ছা, ধনেপাতা দেবো আর দেবো কাঁচা লঙ্কা। আর মিষ্টির যেহেতু স্বাদ আছে সেই জন্য কিন্তু চিনি অবশ্যই লাগবে। প্রথমে আমি আমগুলোকে ছাড়িয়ে নিই। আচ্ছা দেখো, আমের পিলার দিয়ে ছাড়াচ্ছি। আমের খোসাটা না পিলার দিয়ে ছাড়াতে একটু অসুবিধা হয়, যেহেতু আমের খোসা খুব শক্ত হয়, সেজন্য আমি তাই জন্য আস্তে আস্তে করে কিন্তু ছাড়িয়ে নেব। আচ্ছা দেখো, এবার আমটা কিন্তু আমার ছোলা হয়ে গেছে। চুলে কিন্তু আমটাকে আমি একটা বাটিতে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আচ্ছা, এবার কি করব, এবার আমি কিশনি নিয়েছি, কিশনিতে কিন্তু আমটাকে ভালো করে গ্রেট করে নেব, কুড়িয়ে নেব যেটা বলে। এবার আমের আটিটা কিন্তু ভেতরেই থাকবে, শুধু বাইরের অংশটা নেব। এবার দেখো আস্তে আস্তে করে নিচ্ছি। আম কিন্তু যেহেতু একটু শক্ত হয়, একটু আস্তে আস্তে করবে, নইলে হাতে লেগে যেতে পারে। আচ্ছা, আমটা কিন্তু আমি গ্রেট করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার চলো দেখাচ্ছি আমি কী করবো। এবার একটা মিক্সি নেব, মিক্সির বোল, যেহেতু আমটা বেশি না, কিন্তু ছোটো মিক্সির বোলটাতেই হয়ে যাবে। এবার দেখো আমি একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গ্রেট করা আমটা দিয়ে দিয়েছি। আচ্ছা, দেবো দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি দুটো দিয়েছি, যে ঝাল যে যার মতন। আমার লঙ্কাটা খুব একটা ঝাল না, তার জন্য আমি দুটো ইউজ করেছি। তোমরা তোমাদের লঙ্কা অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দিলাম ধনেপাতা, ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার কিন্তু দিয়ে দিচ্ছি নুন, যেহেতু টক ঝাল মিষ্টি 3টে কিন্তু সমান ব্যালেন্স, সেই জন্য কিন্তু নুনটারও প্রয়োজন আছে, টকের সাথে নুনটা দিতে হয়। আচ্ছা, এবার দিয়ে দেবো হচ্ছে চিনি। আর আম যেহেতু খুব টক হয়, সেটা মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের আমের পরিমাণ অনুযায়ী দেবে। তাহলে কিন্তু হয়ে গেছে আমার আমের এই সুন্দর টক ঝাল মিষ্টি চাটনি। তোমরাও কিন্তু ঝটপট করে খুব সহজ রেসিপি বাড়িতে বানিয়ে ফেলে আমাকে কিন্তু জানিও, লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে। তাহলে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে, তাদের জন্য রয়েছে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।